আপনার আমার দেহটা একদম মনোযোগ, দুইটা জিনিসের সমন্বয়। একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে রূপ। বলেন কয়টা? এই দেহ পারপাসে যত জিনিসের দরকার খাবার, সেটা আপনি মাটি থেকে পাবেন। সেজন্য এই দেহের চিকিৎসক যারা আছেন, ডাক্তার, ওনাদের কাছে যখন কোনো রোগ নিয়ে যাবেন, প্রায় সময় আপনারা দেখেছেন, শুনেছেন, হয়তো আপনারাও আমার সাথে একমত হবেন, রোগীর অবস্থা বুঝে ডাক্তার খাবার বাছা দেয়। এটা খাইও না, ওইটা 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 খাইও না, এমন লম্বা লিস্টই দেয়, শেষ পর্যন্ত রোগী বলে তো খামু কি? আছে না নাই বলেন না রে ভাই? এবার আপনার দেহের জন্য যে খাবার আপনি এই জীবনে খেয়েছেন, সব খাবারের বেশিরভাগ খাবার উঠেছে মাটি থেকে। ধান, শাক, সবজি, আরো জোরে আম, জাম, কাঁঠাল। আপনার দেহের জন্য যা দরকার প্রত্যেকটা খাবারের বেশিরভাগের সম্পর্ক। সুবহানাল্লাহ বলি, শেষ পর্যন্ত সুবহানাল্লাহ শুনি না আরো জোরে। তাহলে একটা পার্ট গেল দেহের, যেটার শক্তি হওয়ার জন্য খাবারের দরকার, খাবারটা রব্বুল আলামিন মাটির সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলি। আরেকটা হচ্ছে রুরও খাবারের দরকার। দেহেরও খাবারের দরকার, রুহেরও খাবারের দরকার। এতক্ষণ না বুঝলে এখন বুঝতে পারবেন। সব মানুষ যে ধর্মেরই লালনকারী হোক না কেন, যে প্রফেশনেরই হোক না কেন, সবার চাওয়া এক, একটু শান্তিতে থাকতে চায়, একটু শান্তিতে ঘুমাতে চায়। ধর্ম যেটাই হোক, চাওয়া এক। সবার আইফোন পছন্দ না হতে পারে, সবাই পালসার পছন্দ নাও করতে পারে, সবার ফেরারি গাড়ি স্বপ্ন নাও থাকতে পারে, সবার পোলা ভাত খাইতে ইচ্ছা নাও করতে পারে, কিন্তু সবার শান্তি চাওয়া, একটু শান্তিতে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই, একটু সুখে জীবন যাপন করতে চাই। আপনার ডানের মানুষকে দেখেন, বামের সামনে পিছনে মানুষকে দেখা শেষ হলে আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজের চেহারাকে নিজে দেখবেন, চোখকে যখন চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করবেন, আপনার দিলও আপনাকে বলবে গাড়ি আছে, শান্তি নাই, স্বপ্নের বাড়ি আছে, শান্তি নাই, স্বপ্নের বউ আছে, শান্তি নাই, পছন্দের স্বামী আছে, শান্তি নাই, বিশ্ব সুন্দরী বান্ধবী আছে, শান্তি নাই, ব্যবসার কোনো অভাব নাই, শান্তি নাই, গোল্ডের কোনো অভাব নাই, সবকিছুই আছে। এই কথায় যারা একমত তারা একবার বলেন মারহাবা। কোন আবার আমি যাওয়ার পর আমার নামে মামলা টামলা দিবেন না। আল্লাহু আকবার। দেখেন, শান্তিতে যদি 1 মিনিট বাঁচতে পারেন, এটাই আপনার জীবনের বাঁচা। বুঝতে পারছি কথা? এখানে এমন অনেক মানুষ আছে, ঘরে এমন অশান্তিতে আছে, বাহিরের মানুষকে লজ্জায় বলতেও পারে না। ঘর থেকে বাহিরে গেলে আর ঘরে আসতে ইচ্ছে করে না। আসল শান্তির ঘর কোনটা জানেন? যে ঘরের মানুষ বাহিরে গেলে ঘরে আসার জন্য মন অস্থির হয়ে যায়, এটাই হচ্ছে শান্তির ঘর। কথা কি বুঝে আসতেছে ভাইয়া? এই শান্তি তো সবার দরকার আছে ইনশাল্লাহ, না? এবার একটু অঙ্কটা মিলানোর চেষ্টা করবেন। দেখেন, অঙ্ক কিন্তু প্রথমে কঠিন মনে হয়, কিন্তু যখন বুঝে ফেলবেন অঙ্কটা সহজ। আর ইসলামের চাইতে সহজ, সুন্দর, গোছানো পৃথিবীতে আর কোনো ধর্মই নেই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। একজন মানুষ সে শান্তির তালাশে শেষ পর্যন্ত আপনাদের এই দাউদকান্দি গৌরীপুর থেকে বলে যে একটু শান্তিতে রিল্যাক্স হতে চাই, তো কি করো? কক্সবাজার চলো। 2-3 দিন কক্সবাজার 5 হোটেলে থাকার পরও দেখে যে আর শান্তিটা পাই নাই। 2-3 দিন ভালো লাগছে, আর ভালো লাগে না। এবার কক্সবাজার থেকে সে কয় যে চল, কই যামি? ওই ইংল্যান্ড যাবো। ইংল্যান্ড যাই সপ্তাহে থাকার পর ইংল্যান্ড আর ভালো লাগে না,
আমেরিকা গেছে, সেখানেও ভালো লাগে না। সুইজারল্যান্ড গেছে, সেখানেও ভালো লাগে না। কাশ্মীর গেছে, সেখানেও ভালো লাগে না। আর লন্ডন গেছে, সেখানেও ভালো লাগে না। মালদ্বীপ গেছে, সারা বিশ্ব ভ্রমণ করছে, ঠিকই সামান্য সুখ পেয়েছে। একটু জোরে বলি না ভাইয়া? অনেক মানুষ আছে সুখ শান্তিকে এক মনে করে। সুখ আলাদা, শান্তি আলাদা। সুখ আলাদা, শান্তি আলাদা। ওই একটা দুইটা দিন দেখে কক্সবাজারের ঢেউতে গোসল করে যেটা পেয়েছে এটা শান্তি নয়, এটা সুখ ছিল। এটা সুখ ছিল, শান্তিটা তো হৃদয়ে। সারা বিশ্ব ভ্রমণ করে সমস্ত টাকা খরচ করার পরও যখন অন্তর শান্তি হয় নাই, সবকিছুকে বাদ দিয়ে নিজের ঘরে এসে নিজের বেডরুমের মধ্যে গিয়ে দরজাটা বন্ধ করে লাইটটা অফ করে একা একা বসে আছে আর অঙ্ক মিলানোর চেষ্টা করছে। শান্তি কোথায় পায়? শান্তি কোথায় পায়? শান্তি কোথায় পায়? শান্তি কোথায় পায়? গাড়ি বাড়ি তো সবই আছে, শান্তি তো নাই। তোরা তো আমি ল্যান্ড ক্রুইজার দিছি, শান্তি হস নাই কেন? তোরা তো বিশ্ব সুন্দরীর সাথে বিয়ে দিছি, শান্তি হস নাই কেন? শান্তি হস নাই কেন? এবার সমস্ত কিছুকে যখন সে কোনোভাবেই উত্তর খুঁজে পাচ্ছে না, মিল খুঁজে পাচ্ছে না, হঠাৎ করে আগের জুমা ইমামে মোকাররমের পিছনে পড়া ইমামের একটা বাক্য তার মনের মধ্যে হঠাৎ করে চলে আসলো। তখন সে কি করলো? ওই বাক্যটাকে বাস্তবায়ন করার জন্য বলতে লাগলো, অনেক কিছুই তো করে দেখলাম, শান্তি তো পেলাম না। অনেক কিছু দিয়ে দেখলাম, শান্তি তো তুই হলি না। এবার সে কি করলো? কোনো কিছু করাই ছাড়া অন্ধকার রুমে যাই নামাজটা বিছিয়ে রবের দরবারে ডাইরেক্ট সিজদায় মাথা ঝুঁকাই দিল। ডাইরেক্ট সিজদায় মাথা ঢুকাই দিল। সুবহানাল্লাহ, আমি শুনতে পাই না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ডাইরেক্ট সিজদায় মাথাটা ঝুঁকাই দিল। হাত দুইটা রবের দরবারে, হাঁটুটা রবের দরবারে, কোমরটা ভেঙে দিয়েছে রবের দরবারে। সর্বোচ্চ দামি জায়গা মাথা, রবের দরবারে ঝুঁকাই দিল। মাথার মধ্যে সর্বোচ্চ দামি হচ্ছে কপাল, রবের দরবারে ঝুঁকাই দিল। নাকটা রবের দরবারে ঝুঁকাই দিল। চোখটা বন্ধ করে শুধু সিজদায় পড়ে আছে। কি অলৌকিকভাবে অনুভব করতে লাগলো। 5 সেকেন্ড, 10, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, সেকেন্ডের কাটা যত বাড়তে থাকে কেমন জানি তার হৃদয়ের মধ্যে শান্তি অনুভব হতে থাকে, শান্তি অনুভব হতে থাকে, শান্তি অনুভব হতে থাকে। যখন সিজদা বাড়াই দেয় তখন সে মিলাচ্ছে কক্সবাজারের সেই ফিলিংস এর সাথে, তখন সে মিলাচ্ছে সেই সিডনির ফিলিংস এর সাথে, তখন সে মিলাচ্ছে সে লন্ডনের ব্রিজটা দেখার সে আনন্দের সাথে। দেখা যায় সমস্ত আনন্দকে পিছনে ফেলে তার রুমে দেওয়া সিজদার মধ্যে শান্তিটাই বেশি পাওয়া যাচ্ছে, শান্তিটাই বেশি পাওয়া যাচ্ছে। এবার সে সেকেন্ড বাড়ানো লাগলো, আরো বাড়াতে বাড়াতে দেখে হঠাৎ করে তার বুক ফেটে কেমন জানি কান্নার আওয়াজ বের হচ্ছে, কান্নার আওয়াজ বের হচ্ছে, অকারণে কান্না বের হচ্ছে। কেমন জানি ভিতর থেকে পাথরটা হালকা হওয়া শুরু করতে লাগলো। এবার সে যখন শান্তির অনুভব করতে লাগলো, সিজদার সময় আরো বাড়াই দিল, সিজদার সময় আরো বাড়াই দিল। করতে করতে অনেকক্ষণ যাওয়ার পরে দেখে তার বুক থেকে বিশাল আকারের কষ্টের পাথর যেন নেমে গেল। সুবহানাল্লাহ। এবার সে মাথাটা তুলে দিলকে প্রশ্ন করে, সিডনি দেখালাম, শান্তি হলি না। আমেরিকা দেখালাম, শান্তি হলি না। লন্ডন দেখালাম, শান্তি হলি না। বিশ্ব সুন্দরী দেখালাম, শান্তি হলি না। এই শান্তি যেটা খুঁজেছি সারা বিশ্বে, আরে অবাক্যর কাণ্ড, শান্তি তো আমার রুমের মধ্যেই তো ছিল, শান্তি তো আমার রুমের মধ্যেই ছিল, আমাকে এতগুলো টাকা খরচ করলাম। এবার দিলকে প্রশ্ন করে, এত কিছু দেওয়ার পরও শান্তি হলি না, এখন শান্তি হলি কেন? তখন দিল উত্তর দেয়, আমাকে যিনি বানিয়েছেন ওই রবের স্মরণেই, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি হৃদয় কোনো কিছুতে শান্তি হই না। যিনি আমাকে বানিয়েছেন ওই রবের জিকিরেই, ওই রবের প্রেমেই, ওই রবের স্মরণ শুনলে আমি অশান্ত দিল শান্তি হয়ে যায়। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। সেজন্য আমি কাউকে নামাজ পড়তে বলি না, আমি বলি না। আমি শুধু এতটুকু বলি, যার একটু শান্তির দরকার রবের দরবারে মাথাটা ঝুকান না। সুবহানাল্লাহ করে যায় কইন, সে দেখি আরেকটু আস্তে করে বলেন তো। এবার এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। আশেপাশে শয়তান নাই? শুনাই দেন না যে রবের বান্দারা, রবের প্রেমিকরা বসে আছে, ইমানি গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ।
যাদের শান্তি দরকার তারা সিজদা দিয়েন, যাদের সম্মান দরকার তারা সিজদা দিয়েন, যাদের সুখ দরকার তারা সিজদা দিয়েন, যাদের ব্রেন ফ্রেশ রাখতে চান সিজদা দিয়েন।